নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো ভোগের খিচুড়ি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এক বাটিতে নিয়ে নিয়েছি মুগের ডাল, যেটার পরিমাণ হচ্ছে 4 ভাগের 3 ভাগ। তো প্রথমে আমি শুকনো খোলার মধ্যে ডালটাকে আগে খুব ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে বেশি ভাজা কিন্তু যাবে না, বেশি লাল করলে কিন্তু খেতে ভালো লাগবে না। ভোগের খিচুড়ি প্রায় বেশিরভাগ মানুষই পছন্দ করেন। তো আমি কিভাবে ভোগের খিচুড়ি বানাই সেটাই আজকে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। তো আমি এইভাবে সম্পূর্ণ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইবারে আমি একটা এখানে হাঁড়ি নিয়ে নিয়েছি, যেটাতে আমি খিচুড়িটা রান্না করব। তো প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে রেখে দেব। গোবিন্দভোগ চাল বেশি ধুতে যাবেন না, তাহলে কিন্তু গন্ধটা চলে যায়। তো আমি প্রথমে হাঁড়িটার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, সাথে এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর 5 ফোড়ন। আমি যেই মশলাগুলো ব্যবহার করেছি আপনারা একবার এই মশলাগুলো ব্যবহার করে খিচুড়ি রান্না করে দেখবেন, অসাধারণ স্বাদ হয়। তো তারপরে আমি এখানে 4-5টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতন আদা আর সাথে 1 চামচ রাঁধুনি নিয়েছি। আপনারা রাঁধুনি পেস্ট করে একবার রান্না করে দেখবেন, আমি কথা দিচ্ছি ভীষণ সুন্দর লাগবে। তো আমি এখানে ফোড়নের মধ্যেই 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ভোগের খিচুড়ি হালকা মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম 1 চামচ চিনি। এরপরে আমি গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিয়েছি আর তার সাথে ডালটাও অ্যাড করে দিয়েছি। এইটা আমি বেশ কিছুক্ষণ চাল আর ডালটাকে ভাজবো। তার মাঝখানে আমি দেখিয়ে দিলাম যে আমি কাঁচা লঙ্কা, আদা আর রাঁধুনির যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি করে নিয়েছি। তো প্রথমে আমি বড় গ্লাসের 2 গ্লাস মতন আমি এখানে জলের ব্যবহার করলাম। খিচুড়িতে জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে, আপনারা যে কোয়ান্টিটি ইউজ করছেন সেই অনুযায়ী। তো আমি এখানে 2-3 বার করে জল অ্যাড করে আমি রান্না করেছি, সেই জন্য আলাদা করে আমি জলের পরিমাণটা আমি বললাম না, আপনারা একটু বুঝে নিয়ে করবেন। তো এই জলটা দেওয়ার পরে এখানে আমি গরম জল ব্যবহার করেছি। জল দেওয়ার পরে আমি পরিমাণ মতন এখানে কিছুটা হলুদ, 1 চামচ হলুদ আর পরিমাণ মতন আমি এখানে নুনের ব্যবহারটা করলাম। তো চলুন ওইটা এক পাশে হতে থাক, ততক্ষণে আমরা খিচুড়িতে যে মশলাটা দেব সেই মশলাটা তৈরি করে নিই। তো প্রথমে আমি প্যানের মধ্যে 4 চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি, সাথে আমি দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচের থেকেও কম একটু 5 ফোড়ন দিয়েছি, কারণ আমি আগেও ফোড়ন দিয়েছি। তারপরে পেস্ট করে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর সাথে 1/2 চামচ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এই মশলাটাকে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম, আর ভালো করে একটু আমি কষাবো মশলাটাকে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। সকলের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল নোটিফিকেশানটিও অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো তার মধ্যে আমি মশলাটার মধ্যে আমি এবারে দিয়ে দিলাম ছোট 1 পিস টমেটো। এটা ভালো করে এবার আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, ওটা সাইডে রেখে দিয়েছি। এবারে দেখুন খিচুড়িটা ডাল চাল মোটামুটি 70% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি পরে আবার কিছুটা জল এর মধ্যে অ্যাড করেছিলাম।
তো এই পর্যায়ে আমি খিচুড়ির মধ্যে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ আমি এখানে দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল কিন্তু অনেক সময় রান্না করার সময় বেশিক্ষণ নাড়াচাড়া না করলে ধরে যায়, সেই জন্য এটা আমাদের বারবার করে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাওয়ার চান্স আছে। তো আমার খিচুড়িতে চাল ডাল বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে যে মশলাটা বানালাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন প্রায় 1 হাঁড়ি খিচুড়ি হয়ে গেছে চাল ডাল সবটা সেদ্ধ হওয়ার পরে। তো এই সময় মশলাটা মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে 1/2 চামচের থেকেও কম এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রিকোয়েস্ট রইল, প্লিজ একবার আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। তো আমার খিচুড়িটা হয়েই আছে, আর 2-3 মিনিট মতন আমি কুক করব। তো নামানোর আগে আমি এখানে 3 থেকে 4 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ভোগের খিচুড়ি আর ঘি থাকবে না, এটা তো হতেই পারে না, তাই না বলুন? দেখুন কতটা সুন্দর হয়েছে না দেখতে। তো এর মাঝখানে আমি একবার নুনটা চেক করে নিয়েছি, আপনারাও চেক করে নেবেন। তো আমি এটা সার্ভ করেছি আলু ভাজা, কাটি কচু ভাজা, আমের চাটনি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজার সাথে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।